হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? চারপাশে চৈত্র সেলের ধামাকা শুনছি। তো আজকের রেসিপি আমিও কিন্তু ঠিক চৈত্র সেলের ধামাকা গেট ওয়ান বাই ওয়ান এরকম একটা ধামাকা টিফিন জলখাবার নিয়ে বলতে পারেন বা রাতের খাবারের জন্য বলতে পারেন। তো সেরকমই আমার বাড়িতে কিছুটা কড়াইশুঁটি ছিল, যেমন ভাবনা তেমন কাজ। কড়াইশুঁটির কচুরি আর তার পাশে তার সাথে দুরকম ধরনের তরকারি, কি কি তরকারি করা যেতে পারে সেটাই আজকে দেখাবো। প্রথমে এটা তো ভাজা দিয়ে তো শুরু করিনি, যাই হোক ভিডিও আসছে, ভিডিও যেখান থেকে যে দেখছেন যারা এখন এই যে কিছুটা পরিমাণে মটর ছিল, সেই জন্য এই মটরগুলোকে আমি কাজে লাগাতে হবে, তো ফেলে দেওয়া যাবে না। তো এখন বাঁধাকপি ফুলকপি কোনোটাই মটর দিয়ে খেতে ইচ্ছা করবে না। তো কিন্তু কচুরি যদি করি, কড়াইশুঁটির সবুজ সবুজ কচুরি প্রথমে হওয়ার আগে না বললেও পরে কিন্তু লোভ সামলাতে পারবে না। যাই হোক, কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিলাম, একদম সহজভাবে করা অথচ স্বাদে অতুলনীয়। একটু জোয়ান দিলাম, একটু নুন চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো বেশ খানিকটা হিং। এবার জোয়ান দিলে পরে জানেন সহজে হজম হয়ে যায়, হিং দিলেও সহজে হজম হয়ে যায়, তার সাথে পাশাপাশি একটা সুন্দর স্মেলটা আসে এই দুটো থেকেই। সেই জন্য এই দুটো দিয়ে যদি আপনি কোনো এমনি প্লেন লুচিও করেন তাহলেও ভালো হয়। একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে কিছু দিলাম না, কেননা আমার ভিডিও যারা দেখেন তাদের অনেকেরই ঘরে ছোট ছোট বাচ্চা। তো আমি সেটা, আর তার মধ্যে এখন এই বছরটা হচ্ছে মঙ্গল গ্রহের বারবারন্ত, তাই ঝালটা একটু কম খাবারে দিলে সবার জন্য, পরিবারের সবার জন্য, আমার বন্ধুদের পরিবারের সবার জন্য মঙ্গল। আচ্ছা, আমাকে কিন্তু এই এখনকার যে কাজটা করছে সেটা কিন্তু আমার শাশুড়ি মা করছেন। তার কারণ আমি সেই সময়টা রান্নাঘরে অন্য কাজের জন্য যুক্ত ছিলাম। তিনি ময়দাটাকে সুন্দর করে মেখে দিচ্ছেন ওই উপকরণগুলো যেটা আমি এতক্ষণ ধরে তৈরি করে নিয়েছিলাম। অন্যদিন কি করা হয়, ময়দা মেখে তার মধ্যে লেচি কেটে তারপর পুর ভরা হয়। আজকে কোনো ঝামেলা না, কেননা হঠাৎ করেই এটা আমার মাথার থেকে আইডিয়া এসেছে যে আজকে খাবারটা, মটরটাকে আমার নষ্ট করা যাবে না, মটরটাকে খেয়ে ফেলতে হবে। এই যে লেচি কাটা রয়েছে, এই অবধি রেখে আমি চলে যাব রান্নার জন্য। এবার এখানে তেল গরম হয়ে গেছে, আমি তেল দিইনি বন্ধুরা, আমি কিন্তু এটা ঘিয়ে দিয়েছি, কারণ যেটা করব সেটা ঘিতেই বেশি ভালো যায়। আপনারা হয়তো করেন, তবে সর্ষের তেলেও করতে পারেন। আচ্ছা, যাই হোক, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে এগুলো যেরকম দিলাম, পাশাপাশি ওই একটু আদার কিমা করে দিলাম। ঘিটা হয়েই গেছে, স্টিলের কড়াই তো চট করে হয়ে যায়। দিয়ে দিলাম কাসুরি মেথি, যেটার ফ্লেভার আপনাকে 10 গুণ বাড়িয়ে দেবে ছোলার ডালে। আমি বলেই দিচ্ছি কী করছি, ছোলার ডাল করছি। কাসুরি মেথিটা আপনাকে স্বাদ এতটাই অন্যরকম মাত্রা দেবে যে আপনি যে নারকেল দিয়েছেন কি না, জিরের গুঁড়ো দিয়েছেন কি না, কিচ্ছু আমি দেখেন কিচ্ছু দিচ্ছি না, তবুও কিন্তু এটা অতুলনীয় হয়েছে বলেই বলা বন্ধুদের কাছে। আর যারা নতুন বন্ধু, তারা তো নতুন বন্ধু বলতে নতুন গৃহিণী, তারা একবার করে দেখো, তবে তোমার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু চমকে যাবে যে এরকম রাস্তায় কেনা খাবারও কি ঘরের তৈরি হতে পারে। এবার এখানে আমি চিনি দেব, আমি একটু ঘনই রাখবো, কারণ এই রাতে খেয়ে ঘুমিয়ে পড়া, আর তার জন্য এটাকে খুব বেশি আমি বাড়াবো না। অল্প পরিমাণে সব কিছু নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিলাম গরম মশলা, আর ওই সাইডে দিয়েছি গরম মশলা, আর এই সাইডে দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলা আমরা যে করি, আমার কেন সবার বাড়িতেই তৈরি মশলা থাকে, সেই আমরা ঘুগনি বা যে কোনো তরকারিতে দিতে পছন্দ করি ভাজা মশলাগুলো, সেইগুলি দিয়ে দিচ্ছি। এবার এটা যতক্ষণ না খুব ভালো করে ফুটবে ততক্ষণ কিন্তু সময় দিতে হবে এবং গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে। এই দেখুন, এটার একটা ছবি এইভাবে আমি রেখেছি। এবার লুচিটাকে তো ভাজা, সেটাকে তো দেখাতেই হবে, না দেখালেও বন্ধুরা পারেন, তো তবুও আর কি নিজের হাতে যে কীভাবে করা সেটা একটু দেখিয়ে নিচ্ছি। আর তারপরের তরকারিটা কীভাবে করব বলেছিলাম 2 in 1, বা একটার মধ্যে না, 2 in 1 বলাটা ঠিক না, চৈত্র বাম্পার সেল চলছে, তাই জন্য গেট 1 বাই 1 তরকারিটাকে
হ্যাঁ, আপনারা রাস্তায় প্রচুর কিনে খেয়েছেন, কিন্তু বাড়িতেও যে এইভাবে করা যায় চট করে সেটা একটু দেখিয়ে দেওয়া। আর সঙ্গে আছেন, পাশে আছেন সেরকমভাবে যারা নতুন বন্ধু, একেবারে নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা একটু যেতে যেতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কারণ আমরা ভিডিওটা তো একটু যেরকম পরিশ্রম করে বানাই, আপনারা বুঝতেই পারছেন যারা নাকি পরিশ্রমের ফলটা পায় না। যাই হোক, এবার কিন্তু সরষের তেলের রান্নাটা হচ্ছে। দিয়ে দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর ডুমো ডুমো করে কাটা আলু। এবার যেহেতু আমার বাড়ির মানুষটির আমার হাজব্যান্ডের সুগার আছে, তাই জন্য আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। আলুটাকে ভাপিয়ে জল ফেলে দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে এটাকে সুন্দর করে শুকনো করে ভাজবো, শুকনো করে ভেজে নেব। এটাকে কিন্তু আমি জল টল প্রয়োগ খুব একটা করব না, পরে দেব। এবার নুন হলুদ তো দিলাম, দিয়ে এটাকে নাড়ব। আপনারা চাইলে এখানে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি একবারই বললাম যে, একটু আগেই বললাম যে এবার কিন্তু মঙ্গল গ্রহ পৃথিবীর ওপর একটু ছড়ি ঘোরাবে। কাজে আমরা পৃথিবীর অধিবাসী যারা ঝাল থেকে একটু কম দূরে সরে থাকবো, ঝালকে আপন করে নেব না, একটু দূরে সরে থাকবো। সেই জন্য লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করাই ভালো। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গোটা মটর। মটরটা একটু বেশি নরম হয়ে গেছে, আর একটু ইসে হলেও হতো। আসলে কি অনেক সময় একবারে সিটিতে হয় না, তখন দুবার দিতে গেলে গন্ডগোল হয়। কিন্তু প্রেশার খোলার পর যদি জানা যায়, তখন তো সেক্ষেত্রে কিছু করণীয় থাকে না। আর রাতও হয়ে গেছে, বুঝতেই পারছেন আপনারা যে 3টে রান্না এইটুকু রাতের মধ্যে করা সব। আর আগের থেকে যেহেতু প্রস্তুতি পর্ব ছিল না, তার জন্য জোগাড় করতে তো একটা সময় লাগে, সেই ব্যাপারটা। আর মটর ভিজতেও সময় লাগে। এইভাবে এই পর্যায়ে কিন্তু আপনি নামিয়ে রাখতে পারেন ভাজা মশলাটা দিয়ে, যেই ভাজা মশলাটা আমি ছোলার ডালে দিয়েছিলাম। আবার এই তরকারিটাকে জোয়ান মশলা, জিরের বদলে জোয়ান ফোড়ন দিলেও ভীষণ ভালো লাগবে। এটা আজকের একটা টিপস। আচ্ছা, বিট নুন অবশ্যই এই তরকারিটাতে একটু যাবে, বিট নুন দিতেই হবে। আর একটু যদি আপনারা চিনি খেতে চান, চিনি দিতে পারেন। আমি স্কিপ করব, আমি চিনি দেব না। এবার ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু সেদ্ধ করা মটরের মানে প্রেশারের মধ্যে যে জলটা ছিল, সেই জলটাকে তুলে রেখেছিলাম। তো দেখলাম যে সেটা দিলে পর তো দিয়ে দিই সেটা। তা সেই যেমন ভাবা তেমন কাজ। একটু জল দেওয়াতে দেখা গেল ওইটা একটু জল না, অনেকটা জল ছিল। ওটা সরিয়ে রেখেছিলাম বাটিতে, তারপর কি মনে হলো দিলাম। যাই হোক, এটা গ্যাসটাকে এখন বাড়িয়ে এটাকে ফুটিয়ে আবার এটাকে কমিয়ে নিতে হবে জলটাকে। মানে কাজের থেকে অকাজ করার মাঝে মাঝে প্ল্যান চলে আসে মাথায়। এইরকম একটা তরকারি হয়েছে। আর রুটি, পরোটা, লুচি সবার সাথে যায়। টাটা, বাই বাই।